গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। তো এখন ঘড়িতে সকাল 8টা 10-এর মতন বাজে। আমি অনেকক্ষণ উঠেছি। উঠে আমার মিমলুকে পুরোপুরিভাবে রেডি করানো, খাওয়ানো, ড্রেস পরানো, কারণ ওর হচ্ছে সকালে স্কুল 8টা 15 থেকে 11টা 15 পর্যন্ত। তো তারপরে আমি এসে আমি এখনো পর্যন্ত চা খাইনি। প্রথমে বিছানাটা তুলে নিয়ে ঘরটা পরিষ্কার করে নিলাম। এই যে আমার বিছানা গোছানো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এটা একদম ফার্স্ট মানে কাজ আর কি সকালে। এবার আমি গোপালকে তুলবো। এটা হচ্ছে আমার, এটা কখনো কখনো এটা প্রথম হয়, বিছানা গোছানোটা সেকেন্ডারি হয়, মানে এরকমভাবে চলতে থাকে। তো আমি গোপালটাকে তুলে নিচ্ছি। তো এটা আমার নিজেরই গোপাল। আমি দীঘা বেড়াতে গিয়েছিলাম পুজোর পরে। তো আমি সেখান থেকে দীঘার রাধা মাধব মন্দির থেকে এই গোপালটাকে আমি কিনে নিয়ে এসেছি। তো তাকেই এখন তুলে সকালবেলা রেডি করছি। তো ইতিমধ্যেই মিমলু বেরিয়ে চলে যাচ্ছে। তো এখান থেকে ওর পাপা ওকে স্কুলে দিয়ে আসবে। স্কুলের ডিস্টেন্স একদম হার্ডলি 2 মিনিট। তো এখানে আমাদের গোপালকে সোয়েটার টোয়েটার পরে আমি রেডি করিয়ে দিয়েছি। তো আগের দিন তারকেশ্বর থেকে আমি মিমলুর গদাটার সাথেও এই আদি যোগীটা কিনেছিলাম। তো এটা আর তোমাদের দেখানো হয়নি। তো এটাকে আমি আমার আলনার উপরেই রাখলাম। কেমন লাগছে দেখতে জানাবে। আমি এখন খাতা দেখতে বসেছি। কিছুটা সময়, এখন 9:45 মতন বাজে, 9:20-25 পর্যন্ত খাতা দেখবো, তারপর উঠে রান্না বান্নার দিকে যাব। কালকে মোটামুটি এতটুকু হয়েছে, কালকে না সরি পরশু দিনকে, না কালকেই সকালে করেছে যাওয়ার আগে। তো আজকে ভাবছি এখান থেকে মোটামুটি 15টা মতন দেখব, দেখে তারপর বাকি যা কাজ করি করব। তো চলো খাতাটা দেখে নিই, তারপরে ফিরে আসছি। 15টার মতন খাতা দেখে আমি আবার চলে এসেছিলাম কাপড় কাচতে। তো এটা কাচতেও মিনিমাম 15 মিনিট সময় লাগলো। কুচখাচ কাপড় রোজই কাচার থাকে। তো এইগুলো করে এবার আমি রান্নার দিকে চলে এসেছিলাম। তো এই সবজিগুলো কুচো কুচো করে আমি কেটে নিয়েছি। আরও কিছু সবজি কাটলে হতো, আর এখানে আমি মুগের ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। বুঝতেই পেরেছো যে কি রান্না হচ্ছে। আজকে আমি একটু ভেজ ডাল বানাচ্ছি শীতের সবজি দিয়ে। তো কড়াই প্রথমে তেল দিয়ে গোটা জিরে আর তেজপাতা দিয়ে ভালো করে তেলের মধ্যে ফোড়নটা নেড়ে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, যাতে করে আদা বাটাটা না আর ছিটে আসে। তো ভালো করে আদাটা আমি ভেজে নিচ্ছিলাম। তো আর ভালো করে আদাটা ভাজার পর আমি গাজর, ক্যাপসিকাম আর ফুলকপি দিয়ে দিলাম। আরও সবজি একটু দিলে হতো, মানে আমার হাতে টাইম খুব কম ছিল বলে আমি খুব অল্প পরিমাণেই সবজি কেটেছিলাম। তো এবার একটু জিরে গুঁড়ো, একটু নুন এইসব দিয়ে ভালো করে মিশিয়ে, মানে কষে মশলাটা আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। এবার সবজির সাথে খুব ভালো করে নাড়তে হবে। আসলে সকালের টাইমটা না, যেদিন বেরোনোর থাকে আমার খুব তাড়া পড়ে যায়, বা সকালে যেদিন পড়িয়ে ওঠার পর আমার কলেজ থাকে, আমার মানে রান্না করতে ভীষণ কষ্ট হয়ে যায় তাড়াহুড়ো করে। তো এখানে আমার পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি সবজিগুলোকে ভালো করে একটু সেদ্ধ করার জন্য, মেনলি ফুলকপিটা সেদ্ধ করার জন্য। তো শীতকালে ভেজ ডাল খেতে কে কে ভালোবাসো বলো? আমি তো প্রচণ্ড ভালোবাসি। এবার শীতের সবজি দিয়ে ডাল, তার সাথে ওপরে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। মোটামুটি ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, ভেজ ডালে কিন্তু আমি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি। আমি প্রত্যেকটা তরকারি একটু মিষ্টি দিই, প্রত্যেকটা তরকারিতে আমার বেশ ভালো লাগে। তো চলো, রান্না হয়ে গেছে, এবার ফ্রেশ হই। তো আমার স্নান হয়ে গেছে। এবার আমি ঠাকুরকে জল দেবো, জল দিয়ে ভাত খাবো, খেয়ে আমি কলেজে যাব। তো চলো ঠাকুরকে আগে খেতে দিয়ে দিই। এখন 10টা 54 বাজে। তাড়াহুড়ো করতে হয়, 11টা 15 থেকে ক্লাস, তো ওই জন্য। তো চলো ঠাকুরকে এখন খেতে দিয়ে দিই। গোপালের জামাগুলো ধুয়ে দিয়েছি, ফ্যানটা রোদে দিয়ে দিই, শুকিয়ে যাবে, এসে তুলে নেবো। চলো এবার খেয়ে নিই আমি। তো আমার আজকে সিম্পল লাঞ্চ হচ্ছে ভাত, ডাল, আলু সেদ্ধ, মোরলা মাছ ভাজা, আর হচ্ছে কাঁচকলা ভাজা। তো চলো আমি তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট করে নিই। তো আমি পুরো রেডি হয়ে গেছি, চলো এবার বেরোনো যাক কলেজে।
11:15 যেহেতু মিমলু স্কুল ছুটি হয়, আর 11:15 থেকেই আমার কলেজ, তো রাস্তার মধ্যে প্রত্যেক দিনই ওর সাথে আমার মাঝ রাস্তায় দেখা হয়ে যায়। এরপরে ওকে বাই করে দিয়ে আমি চলে গেলাম কলেজের ভেতরে। গিয়েই দেখি আমার প্রথম পিরিয়ড ছিল বিএড ফার্স্ট সেমিস্টারদের। ওরা যেহেতু আজকে প্রথম এসছে, তাই লাইব্রেরি থেকে আমি যে ইউনিটটা পড়াবো ওদের, সেই সেমিস্টারের মানে ফার্স্ট সেমিস্টারের সেই বইটা আমি সাথে করে নিয়ে যাচ্ছি। তো চলো আমি ক্লাসটা করে আসি, এসে তোমাদের সাথে কথা বলবো। তো ক্লাস করে এসে কিছু মানে অফিসিয়াল কাজকর্ম ছিল, আমি সেগুলোই বসে বসে করে নিচ্ছিলাম। তো তাই হোক, আমি অলরেডি বাড়ি চলে এসেছি। এসে আমি একটু গার্লিক ব্রেড খাচ্ছিলাম, খুব সুন্দর খেতে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আর তোমাদের সাথে আমি আবার পরে আসছি। সবটা খাইনি, একটুখানি খেয়েছি, ভাল লাগে না খেতে। আমার হাজব্যান্ড বাড়ি আসুক, সবাই মিলে বাকিটা খাওয়া হবে। আর মিমলু কী হয়, এখনও ঠাম্মির কাছে ঘুমোচ্ছে। তো ও যতক্ষণ না উঠছে ততক্ষণ আমি ভাবছি যে শুয়ে পড়লে এখন মানে আর শরীর দেবে না, ম্যাচ করে আর কি। এখন অলরেডি 5টা মতন বাজতে যায়, আর গোপালকে শোয়াতে হবে, খেতে দিতে হবে, আর সন্ধে টন্ধে দেওয়া হবে। ভাবছি খাতা নিয়ে বসেছি, ভাবছি যে কটা খাতা দেখে নিই, যতটা হয় আর কি। তারপরে আবার তোমাদের সাথে আসছি একটু পরে। তো এখানে আমি খাতা দেখছিলাম, তারপরে আমার শাশুড়ি মা আমার জন্য চা নিয়ে এসে দিয়েছিল। আমি একটু লিকার চা চিনি ছাড়াই খেতে পছন্দ করি, সেই জন্য আমারটা আগে করে আমাকে দিয়ে গেল। বাকি বাড়ির সবাই হচ্ছে চিনি দিয়ে খাওয়া পছন্দ করে। তো চলো আমি চা খেতে খেতে খাতাগুলো দেখে নিই, পরে আসছি। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, ডিনারটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। কিন্তু চলো এবার ঘুমিয়ে পড়ি, খুব ঘুম পেয়েছে, ভীষণ টায়ার্ড। এখন 10:30 মতন বাজে। ঘুমাবে তো? ঘুমাবে না? এই দুপুরবেলা ঘুমিয়েছে, তো ওই জন্য এরা ঘুম পাচ্ছে না। স্কুল ভালো লেগেছে মা? হ্যাঁ, কি শিখেছো স্কুলে আজকে? সেটা বলছি সবাইকে গুড নাইট বলে দাও মা। গুড নাইট, টাটা। এখন ঘুমাতে পারছি না, এখন আমাদের রাত হয়ে গেছে, এখন আমরা ঘুমাতে পারছি। টাটা, বাই বাই। টাটা।